যে তীব্র গরম, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন যাবৎ দেশে খুব অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। গরম, স্কুল বাচ্চা কাচ্চা সবার জন্যই অসুবিধা, শ্রমজীবী মানুষদের জন্য দিন কাটানো বা কর্ম করাও অনেক কষ্টের সাধ্য হয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের দলীয় বা আমাদের বিভিন্ন সংগঠন থেকে যে যতটুকু পারছে ওভাবে করে যাচ্ছে, সাধারণ মানুষের তৃষ্ণান্ত মেটানোর জন্য কোমল পানীয়, শরবত বা স্যালাইন বিতরণ করছে। গাছপালা আমাদের জন্য খুবই জরুরি। বিভিন্ন জায়গায় গাছপালা কেটে ফেলা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, যেটা আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতির সম্মুখীন। সে ধারাবাহিকতায় আজকে দেখেন, আমরা এতক্ষণ ওই পারে ছিলাম, ওখানে এত তীব্র রোদ যে আমরা এখানে কাজ করতে, আমাদের সহকর্মীরা কাজ করতে অনেক অসুবিধা। আমরা না যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? পেরে ওখান থেকে এসে আমরা এই গাছের ছায়ায় আমরা এখানে অবস্থান নিয়েছি। হ্যাঁ, এটা এর থেকে বড় কোনো এক্সাম্পল হয় না। গাছ আমাদের খুবই দরকার, যেন গাছ না কাটে, পরিবেশ যেন ক্ষতি না হয়, অক্সিজেন যেন আমরা গাছ থেকে পাই, এই ব্যবস্থাটা আমাদের সরকারিভাবেও আমরা অনুরোধ করবো যেন এগুলো রক্ষা করে। এখন অন্তত এই গত কয়েকটা দিন যে মানে মানে হিট অ্যালার্ট জারি হয়েছে, এটার থেকে আমাদের বুঝতে হবে যে গাছ আমাদের পরিবেশের জন্য কত প্রয়োজন। তাই অনুরোধ থাকবে এই গাছগুলা না কেটে যেন অন্য কোনো পন্থায় যেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর কাজ শেষ করে। গাছগুলি কাটা পড়লে তো এটা আমাদেরই ক্ষতি, আমাদের পরিবেশের জন্য ক্ষতি। আর হচ্ছে আর এত সুন্দর জায়গা, আর এখানের মধ্যে যদি গাছপালা কাটা হয় যে এক্সপ্রেসওয়ের জন্য, তাহলে আমরা স্টুডেন্টরা যাবো কোথায় সময় কাটানোর জন্য? এত শান্তির জায়গা, আর হচ্ছে এই গরমের টাইমে কোথায় যাব? এখানে চারপাশে অনেক গাছ এবং অনেক পুরোনো গাছ। এই গাছটাই তো আমাদের জন্য চট্টগ্রামের অক্সিজেন যেটা বলা হয়, সেটার কারণেই তো সিআরবি ফেমাস। আর এখানে আসা একদম পরিবেশটা একদম ভালো লাগে। এই জায়গাটাতে একদম মানে কম ফিল হয়, যেমন অন্যান্য জায়গাতে যে 36 ডিগ্রি 41 ডিগ্রি হয়, এই জায়গাতে তো খুব ন্যূনতম দেখা যায়। এবং আমরা যদি দেখি তাহলে বেশিরভাগ মানুষ এখানেই সময় কাটাতে আসে। একটা ব্যবস্থা তো অবশ্যই করা দরকার, কারণ আপনার গাছ যদি না থাকে মানুষ তো এমনি অক্সিজেনের মধ্যে ভুগতেছে। কারণ পুরো বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে গাছ কাটা নিয়ে বা জায়গা দখল হচ্ছে, আপনার রোদের তীব্রতা বাড়তেছে, আবহাওয়ার সমস্যা হচ্ছে, তার মধ্যে প্রচন্ড তাপমাত্রা বাড়তেছে দিন দিন। এমনিতেও মানুষ গরমে সহ্য করতে পারছে, তার মধ্যে যদি আবার গাছপালা না থাকে তাহলে আরো মানুষের শারীরিকভাবে অনেকটা সমস্যা হচ্ছে। পানি শূন্যতা মানুষের দেখা যাচ্ছে বেশি। তার মধ্যে আমি বিভিন্ন মেডিকেলের, চট্টগ্রাম মেডিকেল, ঢাকা মেডিকেল, বিভিন্ন সরকারি মেডিকেলের মধ্যে কি আপনার রোগী আরো কি বাড়তেছে দিন দিন। আপনার আমাশয়, কলেরা, সর্দি কাশি আপনার বাতাসের সাথে কি পরিবর্তন হচ্ছে। গাছ না থাকলে তো মানুষ অক্সিজেন পাবে না। সে জায়গায় যদি গাছই না থাকে তাহলে আমরা বাঁচবো কিভাবে? কারণ আর মানুষের মূল চালিকা শক্তি আপনার গাছ দিয়ে।